2024 সালের জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনের সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে সকল প্রবাসীরা দলমত নির্বিশেষে বিক্ষোভ ও মানববন্ধনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্নভাবে পুলিশের হাতে আটক, দূতাবাসের হুমকি ও হয়রানির শিকার হন, তাদেরকে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে প্রদর্শিত দুটি ডকুমেন্টারিতেও জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কোনো উল্লেখ ছিল না। অভিযোগ আছে 2024 সালের জুলাইয়ে কুয়ালালামপুরে যে সকল প্রবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন তাদের বিরুদ্ধে দূতাবাসের কর্মকর্তা প্রণব ভট্টাচার্য পুলিশ লেলিয়ে দিয়েছিলেন, আর এই আয়োজনে তাকে অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক করা হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ায় 36 জুলাই স্মৃতি সংসদ মালয়েশিয়া তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অনুষ্ঠান বয়কট করেছে। 36 জুলাই স্মৃতি সংসদ মালয়েশিয়ার সমন্বয়ক ও কমিউনিটি নেতা শেখ সেলিম বলেন, আমরা সবসময় দেখেছি দূতাবাসে 36 জুলাই উদযাপন অনুষ্ঠানে প্রকৃত জুলাই যোদ্ধাদের অবমাননা করা হয়েছে। তাদেরকে অনুষ্ঠানে দাওয়াত ও বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়নি। সবচেয়ে নিন্দাজনক বিষয় হল কুয়ালালামপুরে যখন প্রবাসীরা জুলাই আন্দোলন করছিল তখন স্বৈরাচারের দোসর দূতাবাসের সাবেক কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীর ও বর্তমান কর্মকর্তা প্রণব ভট্টাচার্য তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে বিভিন্ন হুমকি ধামকি ও হয়রানি করেছিলেন, কিন্তু খাস্তগীর প্রত্যাহার হলেও স্বৈরাচারের দোসর ও প্রণব ভট্টাচার্য এখনও বহাল তবিয়তে আছেন। অনতিবিলম্বে তাকে প্রত্যাহার না করলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। প্রতিবাদের ভাষায় বলতে চাই, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন জুলাই নিয়ে যে অনুষ্ঠানগুলো করে বরাবরই আমরা দেখতেছি জুলাই যোদ্ধাদের একটা অবমূল্যায়ন হয়। জুলাই যোদ্ধাদের বক্তব্যের কোনো স্পেস থাকে না। জুলাই যোদ্ধাদেরকে তারা দাওয়াত দেয় না। তাদের কাছে বিভিন্ন সময় আমরা জুলাই যোদ্ধাদের নাম এবং ফোন নাম্বার দেওয়ার পরেও ওনারা জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করে না, সম্মান দেখায় না। ন্যূনতম যে সম্মানের জায়গাটা বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়াতে, তারা এটা ন্যূনতম একটা সম্মানের জায়গায় জুলাই যোদ্ধাদেরকে রাখে না। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদের ভাষায় বলতে চাই, মালয়েশিয়াতে জুলাই যোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। হাইকমিশনের যেই কর্মকর্তারা শেখ হাসিনার ফেসিজম বাস্তবায়ন করার জন্যে জুলাই যোদ্ধাদেরকে হুমকি দামকি দিয়েছিল, সেই লোকগুলাই এখনো হাইকমিশনে বিরাজমান। বিশেষ করে যেই ব্যক্তি খোরশেদ আলম খাস্তগীরের খাস পিএস ছিল, এই ব্যক্তি প্রণব ভট্টাচার্য এবং খোরশেদ আলম খাস্তগীর, এই দুই ব্যক্তি মালয়েশিয়াতে ছাত্র জনতা, প্রবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দুর বিরুদ্ধে প্রশাসনকে লেলিয়ে দেয়। জুলাই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন করে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অনতিবিলম্বে তাদেরকে এখান থেকে বাংলাদেশে নিয়ে বিচারের আওতায় আনতে হবে। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে এই ধরনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা পুনরায় মালয়েশিয়াতে আন্দোলন গড়ে তুলবে। বাট আজকে আমার অভিজ্ঞতা খুবই হতাশাজনক, কারণ আমি ওখানে গিয়ে দেখতে পেরেছি আজকে জুলাই কেন্দ্রিক একটি প্রোগ্রাম, কিন্তু আনফর্চুনেটলি প্রকৃত অর্থে যারা জুলাইয়ের অর্গানাইজার ছিল মালয়েশিয়াতে, যারা প্রকৃত অর্থে জুলাইয়ের যোদ্ধা যারা ছিল, তাদের উপস্থিতি আসলে ওইভাবে ছিল না। তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই এবং তাদেরকে আমন্ত্রণও জানানো হয় নাই। সো এই ধরনের প্রোগ্রাম আসলে আমরা যারা সাধারণ জুলাই যোদ্ধা ছিলাম আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং হাই কমিশনের কাছে অনুরোধ রাখতেছি যে ভবিষ্যতে যখন আপনারা জুলাইকে নিয়ে কোনো প্রোগ্রাম করবেন, অবশ্যই যারা প্রকৃত অর্থে মালয়েশিয়াতে জুলাইয়ের সময় প্রোগ্রামে ছিল, জুলাইয়ের অর্গানাইজার ছিল, জুলাই যোদ্ধা যারা ছিল, যারা প্রকৃত জুলাই যোদ্ধা ছিল, তাদেরকে আপনারা দাওয়াত দিতে ভুলবেন এবং তাদেরকে কথা বলার সুযোগ করে দেবেন। দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে তারা যারা প্রকৃত জুলাই যোদ্ধা আছে মালয়েশিয়াতে, যারা বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে কেএলসিসির সামনে বুকিত বিন্তানে সরাসরি অবস্থান করেছে এবং বাংলাদেশে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে, তাদের একজনকেও দাওয়াত দেওয়া হয়নি। তারা দাওয়াত দিয়েছে বিভিন্ন রাজনীতিক নেতাকর্মীদের, তারা দাওয়াত দিয়েছে তাদের সাথে যাদের সাথে ব্যবসায়িক কালেকশন আছে তাদেরকে। আপনারা জানেন যে ওই সময় যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, ঠিক ওই সময়ে বাংলাদেশ দূতাবাস থেকে খোরশেদ আলম খাস্তগীর সহ আরও কয়েকজন কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা আমাদের বিরুদ্ধে এমনভাবে অবস্থান নিয়েছিল যে আমরা যদি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি আমাদের পাসপোর্ট বাতিল করে তারা বাংলাদেশে নিয়ে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সো আমরা এই যে আমাদেরকে যে আজকে দাওয়াত দেওয়া হয় নাই যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি বাংলাদেশ দূতাবাস পরবর্তী যেই প্রোগ্রামগুলো হবে, বিশেষ করে জুলাইয়ের যে প্রোগ্রামগুলো হবে, দল মত নির্বিশেষে যারা প্রকৃতপক্ষে এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই দাওয়াত দিবে।